হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শুটকি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি অবশ্যই আগে খাননি, আর যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করে দেবেন যদি ভালো লেগে থাকে। এই রেসিপির জন্য আমি অবশ্যই শুটকি মাছ নিয়ে নিয়েছি। আর এই শুটকি মাছ হলো চিংড়ি শুটকি। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে কাছ থেকে দেখে নিন। এগুলো হলো শুটকি চিংড়ি, ঘুষো চিংড়ি নয়, একটু বড় বড় সাইজের চিংড়ি। আর এই চিংড়িগুলো বাটা খেতে কিন্তু জাস্ট অসম্ভব ভালো লাগে, আর বলার অপেক্ষা লাগে না যে এটা কত ভালো লাগে। জাস্ট দেখতে থাকুন পুরো রেসিপিটা, এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের এই রেসিপিটি কেমন লাগলো। প্রথমে ভালো করে 2 থেকে 4 বার এইরকমভাবে ধুয়ে নেব। গরম জলের ব্যাপারটায় পরে আসছি, তবে হাতের সাহায্যে এইভাবে 2-4 বার ধুয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু অনেক বালি থাকে এবং অনেক শুকনো নোংরা থাকে, তাই সেগুলোকে বার করে দেওয়ার জন্য 2 থেকে 4 বার এইভাবে ধুয়ে নিতে হবে। এবং 15 মিনিটের জন্য আমি রেখে দেবো যাতে একটু সফট হয়ে যায়। এরপরে চলে আসব গরম জলের কাছে, কারণ গরম জলে না ধুলে এটার মধ্যে যদি কিছু থাকে তাহলেও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। গরম জল ফুটতে আরম্ভ করেছে এবং অন্য একটি পাত্রে আমি গরম জলটা সেপারেট করে নেব। তারপরে আগে থেকে ধুয়ে রাখা এই শুটকি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু চিংড়ি মাছগুলো একটু সফট হয়ে গেছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এরপরে চামচের সাহায্যে এগুলোকে ভালো করে ঘেটে নিতে হবে, যাতে এর মধ্যে যাবতীয় নোংরাগুলো এইভাবে বেরিয়ে যায়, এবং ঠান্ডা জল দিয়ে বারবার করে এটাকে ধুয়ে নিতে হবে। এই ধোয়ার প্রসেসটা আশা করি আপনারা অনেকেই জানেন, আর যারা কখনো শুটকি চিংড়ি এইভাবে রান্না করেননি তারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়ে গেছে, আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন। এরপর চলে আসি মেন পালা। দিয়েছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে, এর মধ্যে দিয়েছি 6-7টা মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ঝালটা আপনারা যে যতটা খেতে পারেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে নেবেন। শুকনো লঙ্কাটা মরমরে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি, যেটা আমি থাম্বনেলেই দিয়েছি, সেটা আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে এখানে লাল ডালের বড়ি, অর্থাৎ আমরা যেটা মুসুর ডালের বড়ি, সেই মুসুর ডালের বড়ি এখানে নিয়েছি। সেটা লাল লাল করে ভেজে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু বেশি করে রসুন। আমি একটা গোটা রসুনের কোয়াই এর মধ্যে ইউজ করেছি। যতটা পরিমাণে চিংড়ি নিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে ইউজ করেছি। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু একটু বেশি করে নিতে হবে, এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে এই ভিজিয়ে রাখা এবং পরিষ্কার করে রাখা শুটকি চিংড়িগুলো। অন্যান্য উপকরণের মতো পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে আর তুলে রাখবো না, পেঁয়াজের উপরেই দিয়ে দিয়েছি এই শুটকি চিংড়িগুলো। তবে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, এর যে একটা সুন্দর ফ্লেভার আছে পেঁয়াজ ভাজার, সেই ভাজার ফ্লেভারটা আসবে, তারপরেই শুটকি চিংড়িটা দেব। উপর থেকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এবং দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, এবং 2-4টে চিনির যে দানা আছে সেই চিনির দানা। অল্প একটু চিনি কিন্তু আমি এখানে ইউজ করেছি, আপনারা যদি পারেন এটাকে স্কিপ করতে পারেন। একেবারে সুন্দর করকরে ভাজা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেব মিক্সার জারের মধ্যে। অবশ্যই আপনারা শিল নোড়াতে বেটে নিতে পারেন, তবে মিক্সার জারের মধ্যেও কিন্তু বাটলে কম কিছু হবে না। তবে এই প্রসেসটাও একটু অন্যরকম আছে, সেটা কিন্তু বলে রাখি। আগে প্রথমে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুটকি চিংড়ি বাটা, তারপরে রসুন, তারপরে দেওয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে বড়িগুলো আমি এক্ষুনি ইউজ করব না, বড়িগুলো ইউজ করব পরে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্সার জারের ঢাকনাটা আমি আটকে নিয়েছি। 2-3টে বার আমি ঘুরিয়ে নিয়েছি। 2-3 বার অল্প অল্প করে ঘুরিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণটা পেস্ট না হয়ে যায়। এই রকম দানা দানা থাকলেই কিন্তু এটাকে হয়ে গেছে মনে করে নিতে হবে। তারপরে বড়িগুলো উপর থেকে গুঁড়ো করে নিতে হবে। বড়িগুলো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে বড়ির যে ফ্লেভারটা আছে সেটা যদি গরম ভাতের সাথে মুখে আসে তাহলে কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। তাই এই প্রসেসটা কিন্তু স্কিপ করবেন না, আর মিক্সার জারের মধ্যে বড়িটা একেবারে দিয়ে ঘুরিয়ে নেবেন না, তাহলে এই বড়িগুলো একেবারে এর মধ্যে মিক্সড হয়ে যাবে, তখনটা ভালো লাগবে না। সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে, এবং তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি।
অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজটা দিতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আসবে দুর্দান্ত। কাঁচা পেঁয়াজটা দিয়ে মাখতে হবে। এই রকম মাখার মধ্যে যদি আপনারা ধনেপাতা খেতে চান তাহলে ধনেপাতাটাও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, অলমোস্ট রেডি হয়ে গেছে আজকের বড়ি দিয়ে শুটকি চিংড়ি বাটা। কেমন লাগছে? আমার তো খেতে জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে। গরম গরম ভাতে এটি একবার বাড়ির যে কোনো সদস্যকে সার্ভ করবেন, তারপরে দেখবেন যে এটি কত সুন্দর হয়েছে তারাই আপনাকে বলে দেবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। সো আজকের মতন এটুকুই। বাই বাই ফ্রেন্ডস।